বাংলাদেশের আলেম আমির হামজা শরীরে বিষ পাওয়া গেছে। দেখুন, আমির হামজা একজন ভালো বক্তা, আমার সাথে ফোনে কথা হয়, আর আমি জানুয়ারি মাসে বাংলাদেশ যাচ্ছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন যাব। প্রথমে 5টা ডেট নিয়েছি জানুয়ারি। আমার ভাই জেলের কুঠরিতে আমাদের দেশের অনেক মুসলমান কিংবা বাংলাদেশের অনেক ভাই, এরা বলছে হাসিনা দেশ ছাড়া হয়েছে। তিনি একজন ভালো নেত্রী ছিলেন। বর্তমানে পৃথিবীতে যতগুলো শাসক আছে এর মতো অত্যাচারী শাসক বর্তমানে কেউ নেই। এতগুলো আলেমকে আয়না ঘরে ভরে রেখে এই আমির হামজার শরীরে নয়, বহু আলেমের শরীরে বিষ প্রয়োগ করেছে। এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগ করেই মার্ডার করেছে। এ বড় কষ্টের বিষয়। শরীরে তো বিষ পাওয়া যাবে, কেন? খাবারের মধ্যে পয়জন দেওয়া হয়েছে, পয়জন যুক্ত খাবার, যে মানুষ যেন বুঝতে না পারে, আস্তে 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 পয়জনে যেন মারা। এইভাবে প্ল্যানিং। আয়না ঘরে যে কি অত্যাচার করেছে, কত মানুষ, কত মেয়ে তার স্বামীকে হারিয়েছে, ছেলেকে হারিয়েছে, সন্তানকে হারিয়েছে, কত বাচ্চা তার বাবাকে হারিয়েছে। কেন? তারা সবাই মারা গেছে আয়না ঘরে, তাদের খালি হাড়গোড় পড়ে আছে, আর কিছু নাই। এত অত্যাচার করেছে। তো আমি প্রথমেই বললাম, আল্লাহর কসম, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন, করেছেন না করেন? ফেরাউন চেয়েছিল মুসাকে মিটাবো, আল্লাহ ধ্বংস করেছে। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে জ্বালাবো, একটা পশম জ্বালাতে পারে। হাসিনা চেয়েছিল আলেম মুক্ত দেশ করব, আল্লাহ তাকেই দেশ থেকে তাড়িয়েছে। এখন হাসিনা মুক্ত বাংলাদেশ, আল্লাহ যেন বাংলাদেশের সমস্ত আলেম উলামাকে সুস্থতা দান করে, বলুন আমিন। বাংলাদেশের মানুষের মধ্যে মিল, মোহাব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব দান করে। আল্লাহ ইসরায়েল যেভাবে ইসলামের উপরে আঘাত হানছে, তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও, বলুন আমিন। আল্লাহ তাড়াতাড়ি খুরাসান থেকে যে দলটা বের হবে তাদেরকে তাড়াতাড়ি বার করে তাদের কাছে পাঠাও, যাতে ইসরায়েলের খাতম হয়। নেতাইহুর মৃত্যু অনিবার্য। এই বর্তমান সময়ে নেতাইহুকে যে হত্যা করতে পারবে, সে আল্লাহর কাছে বড় একটা মর্যাদা পাবে। একটা কথা আপনারা সবাই শুনে যান, কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই আল্লাহর কাছে পদভ্রষ্ট, এবং এদের যতজন অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। ইহুদি কখনো কিয়ামতের সকাল পর্যন্ত মুসলমানের বন্ধু হতে পারে না। এটা মুসলমানকে মাথায় রাখতে হবে। ইহুদি কখনো তোমার বন্ধু হবে না। খ্রিস্টান, তাকে যদি দাওয়াত দেন ইসলাম কবুল করার সম্ভাবনা আছে। ইহুদি যদি বলে ইসলাম ভালো লাগে, জানবেন আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনার পেছনে কোনো একটা আঘাত হানবে। ওই জন্য খুব সাবধান। আপনি অনুভব করতে পারেন যে খাবারটা, আপনি ভাতটা খাচ্ছেন, কোথা থেকে দিয়েছে, যে রুটিটা খাচ্ছেন কোথা থেকে এলো, কিভাবে দিয়েছে। আল্লাহ যদি ইচ্ছা করেন, পৃথিবীর সমস্ত বীজ মানুষ কাদায় ফেলে না? কোথায়? মানুষ কাদাতে বীজ ফেলে, ধানের বীজ কাদার মধ্যে ফেলে। আল্লাহ ইচ্ছা করলে গলিয়ে দিতে পারতেন। আল্লাহর কসম, আল্লাহ হুকুম দিয়েছে জমিনকে, আমার বান্দা যখন ফেলেছে তুমি ফেরত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, নামাজ কেউ ছাড়বেন না। আল্লাহর নিয়ামতগুলোকে অনুভব করুন। আপনি রাত্রে ঘুমালে, সকালে ঘুম ভাঙলে আপনার জিন্দেগি শুরু হলো। যদি আপনার ঘুম না ভাঙে, পরকাল শুরু হলো। যারা মনে করছেন আমাদের বয়স বাড়ছে, ভুল কথা। আপনার বয়স কমছে মানে হায়াত কমে যাচ্ছে। 1 ঘন্টা পেরুলে, এই রাত্রিতে 2 ঘন্টা বয়ান শুনে পেরিয়ে গেল, 2 ঘন্টা পৃথিবীতে আপনাদের হায়াত কমে গেল। আমাদের সকলে 3 ঘন্টা পেরুলো, হায়াত কমে গেল। 3 দিন পেরুলো, হায়াত কমে গেল। আপনি রাত্রে শুবেন, ঘুম যদি সকালে না ভাঙে, আপনার পরকাল স্টার্ট হলো।
যারা আসছে মায়ের গর্ভে তার একটা সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নেই। মৃত্যুর জন্য আপনাকে তৈরি থাকতে হবে যে আমার এক্ষুনি মৃত্যু আসতে পারে কালকে। ওই জন্য আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে যাব, কোরআন হাদিসকে বুঝুন। আল্লাহর কাছে যাদেরকে অনুরোধ করছি, যারা ফোনেতে গালিগালাজ করছেন, আমি দোয়া করব আল্লাহ তাকে হিদায়াত দেন। তাছাড়া আমার কাছে কোনো দোয়া নেই। তাকে আল্লাহ হিদায়াত দান করুক, আল্লাহ তাকে সহি বোধ দান করুক। আর যদি মনে করেন ফোনেতে গালি দিই কেউ জানে না, আল্লাহর কসম করে বলছি তুমি ভুল পথে আছো। তাইলে তোমার বাড়িতে যদি মনে করো ইয়াসিন সাহেবকে আমি লুকিয়ে গাল দিচ্ছি, ইয়াসিন সাহেবকে মারার হুমকি দিচ্ছি, কেউ জানে না, আমি তো মোবাইলে দিচ্ছি। কিন্তু জেনে রেখে দিবেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। তোমার বাড়িতে মানে কোরআন থাকলে আল ইমরানটা প্রথম পৃষ্ঠাই খুলে দেখো, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে এমন কোন জিনিস নেই আমার আল্লাহর কাছে গোপন আছে। মানুষ অন্তরে কথা বলে, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আজকে পাকড়াও হবে না, তুমি কিয়ামতের দিনে পাকড়াও হবে। আমি একদিন বলেছি, আরজি করে যে মেয়েটা মার্ডার হয়েছে, যাকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে, সিবিআই যাঞ্চ করছে, এরা বিচার করুক আর না করুক, ফাঁসি হোক আর না হোক, আল্লাহর আদালতে কিয়ামতের দিনে প্রকাশ পেয়ে যাবে কারা কারা ছিল। ঠিক কিনা কথা বলে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই জন্য আমি অনুরোধ করব যে আপনি যা করছেন আমার আল্লাহর কাছে ট্যাপ হচ্ছে। দুজন ফেরেশতা আছে, ডান দিকের আর বাম দিকের, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুজন ফেরেশতা, কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, তাদেরকে কাতিব বলা হয়। তারা টাইপ করছে। কিয়ামতের দিনে তুমি কি মনে করছো আমি আমার গুনাহকে লুকিয়ে নেব? হে পৃথিবীর মানুষ, হে ইমানদার ব্যক্তিরা যারা মনে করছেন আমি পাপের সাগরে ডুবে থাকবো, কিয়ামতের ময়দানে আমি আমার গুনাহকে লুকিয়ে নেব, আল্লাহর কসম পারবে না। কেন পারবে না? শুনেলেন আল্লাহ সূরা ইয়াসিনে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্ব নবী বলে দাও, আমি কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব। হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে। আমি এদেরকে কথা বলার যোগ্যতা দান করব। অপর জায়গায় আল্লাহ বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্ব নবী, প্রত্যেকটা মানুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে, নারী এবং পুরুষের হাতে তাদের আমলনামা দেওয়া হবে। আল্লাহ বলবেন, তোমরা নিজের মুখে নিজে পড়ে শোনাও, তোমার পাপ তোমার পুণ্য তুমি যা করেছো পড়ে শোনাও। ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি এক যারা পরিমাণ ভালো কাজ করো, সরষের দানা পরিমাণ, সেটাও প্রকাশ পাবে, তোমাকে দেখানো হবে। কেউ যদি সরষের দানা পরিমাণ অন্যায় কাজ করে থাকে, সেটাও আমার আল্লাহ দেখাবেন। আর দেখাবেন কিসের দ্বারা? তোমার মুখের দ্বারা প্রকাশ পাবে। ইকরা কিতাবা, সকলের আমলনামা তাদের হাতে দেওয়া হবে। সে মৌলবি, মোল্লা, পীর, ফকির, আমি আপনি, সে তিনি, আল্লাহ সকলকে দান করাবেন, সকলের হাতে দেওয়া হবে আর সকলকেই প্রকাশ করতে হবে। তাই আমার ভাই, আল্লাহ আমাদের সকলকে পাপ কাজ থেকে হেফাজত করুক। বলুন আমিন।